আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী নবম, তারিখ 15/7/2024, নমুনা প্রশ্ন ও উত্তর। তো চলো আজকে তোমাদের সমাধান করে দেব ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্ন ও উত্তর। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে রয়েছে প্রশ্ন 1, ইমামের যোগ্যতা এবং ইমামের জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি সম্পর্কে আলোচনা করো। উত্তর, যিনি সালাতে নেতৃত্ব দিবেন তার যে যোগ্যতাগুলো থাকা অপরিহার্য তা হলো 1, মুসলমান হওয়া, 2, প্রাপ্তবয়স্ক হওয়া, 3, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, 4, পুরুষ হওয়া, 5, বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে সক্ষম হওয়া ও নামাজের বিধিবিধান সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা। ইমামতের জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি যিনি নামাজের মাসলা মাসাইল সম্পর্কে অধিক জানেন, 2, বিশুদ্ধ তিলাওয়াতকারী, 3, সবচেয়ে বেশি খোদাভীরু, 4, বয়সে বড়, 5, এতেও যদি সবাই সমান হয় তাহলে উপস্থিত মুসল্লিদের মতামতের ভিত্তিতে ইমাম নির্বাচিত হবেন। এখানে প্রশ্ন ছিল ইমামের যোগ্যতা এবং ইমামতের জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি সম্পর্কে আলোচনা করো। এখানে ইমামের যোগ্যতা আলোচনা করা হয়েছে যে এই যোগ্যতাগুলো থাকলে একজন ইমাম হতে পারবে এবং ইমামতের জন্য সর্বাধিক কোন ব্যক্তি সেটা নিয়ে আলোচনা করেছি এইগুলা। ঠিক আছে, এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। প্রশ্ন 2, ইবাদত বলতে কি বোঝায় বর্ণনা করো। উত্তর, ইবাদত আরবি শব্দ, এর অর্থ আইনগত করা, দাসত্ব করা, গোলামি করা, আর ইসলামী শরিয়তের পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আল্লাহ তাআলার নির্দেশিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে প্রচলিত প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। এরপরে চলো কাজ 3 দেখি। প্রশ্ন 3, এটা কিন্তু একটা জোড়াই কাজ, দলগত কাজ। প্যানেল আলোচনা, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা অথবা আমাদের দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন করব। নমুনা সমাধান, কাজের বিষয়বস্তু, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে জীবনাচারে যেসব পরিবর্তন করব। দল গঠন, শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা 6 জন সদস্য নিয়ে দল গঠন করলাম। এবার হচ্ছে দলের নাম, আমরা দলের নামকরণ করলাম গোলাপ। তোমাদের স্কুলে তোমাদের যে দল গঠন করে দিয়েছে শিক্ষক, সেই দলের নামই তোমরা এখানে ব্যবহার করবে। আর দলের সদস্য রয়েছে এখানে রবিউল ইসলাম, ফজলুল হক, সাদিকুল ইসলাম, সাইমা হক ও নাবিলা জানা, আলিনুর মুর্শিদ। আমি এগুলো দিয়ে রেখেছি, তোমাদের স্কুলে তোমাদের যে সহপাঠীরা আছে এবং তোমাদের দলের যে সদস্যরা আছে তাদের নাম দিয়ে দিতে পারো। তথ্যের উৎস, ইসলাম শিক্ষা বিষয়ক পাঠ্য বই, বিভিন্ন ইসলামিক গ্রন্থ, পরিবারের প্রবীণ অভিভাবক, মসজিদের ইমাম, শ্রেণী শিক্ষক প্রমুখ। গোলাপ দলের তথ্য উপস্থাপন, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে যেসব পরিবর্তন ঘটাবো তার নিচে আলোচনা করে পোস্টার আকারে উপস্থাপন করা হলো। এই যে এইগুলো যে এখানে রয়েছে কাজের বিষয়বস্তু, দলের নাম, দলের সদস্য, তথ্যের উৎস, আলোচনা, পোস্টার পেপারে উপস্থাপন করা হলো, এগুলো তোমরা নিজেরাই করে নিবে। ঠিক আছে, এবার চলো আমরা আলোচনা করে পোস্টার পেপারে উপস্থাপন করা হলো এখানে কি দেখি। নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের যেসব পরিবর্তন ঘটাবো। 1, আমরা যাবতীয় অশ্লীলতা ও পাপাচার থেকে মুক্ত থাকব। 2, সালাত আদায়ের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব। 3, জামাতে সালাত আদায়ের মাধ্যমে দৈনিক 5 বার পাড়া প্রতিবেশীর খোঁজ নেব। 4, সালাত অনুশীলনে নিয়মানুবর্তিতা শিখব। 5, সালাত আদায়ের মাধ্যমে ওযু ও গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। 6, সালাত আদায়ের মাধ্যমে ধৈর্য শিখব। 7, সালাত আদায়ের মাধ্যমে সময়ানুবর্তিতা শিখব। 8, সালাত আদায়ের মাধ্যমে নেতার প্রতি আনুগত্য শিখব। এবার হচ্ছে 9, সালাত আদায়ের মাধ্যমে গরিবের প্রতি স্নেহশীল হব। 10, সালাত আদায়ের মাধ্যমে ধনী গরিব ভেদাভেদ ভুলে যাব। 11, সালাত আদায়ের মাধ্যমে সাম্য শিখব। সাম্য অর্থ কিন্তু সমান, যে কোনো ভেদাভেদ নেই এরকম। 12, সালাত আদায়ের মাধ্যমে কুফরি বর্জন করব। 13, জামাতে সালাত আদায়ের মাধ্যমে আগের একাকী সালাত আদায়ের চেয়ে 27 গুণ বেশি সওয়াব লাভ করার চেষ্টা করব। 14, সালাত আদায়ের মাধ্যমে আখিরাতের সফলতা অর্জন করব। 15, সালাত আদায়ের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করব। 16, সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাপের ব্যবস্থা করব। 17, সালাত আদায়ের মাধ্যমে জান্নাতে আল্লাহর অতিথি হওয়ার চেষ্টা করব।
18 সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব। এগুলো ছিল সালাত। নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব পরিবর্তন করব। এই যে পরিবর্তন তোমাদের অনেকগুলো পয়েন্ট দিয়েছি, এখানে দিয়েছি 18টি পয়েন্ট। এগুলো যদি তোমরা সালাত আদায় করো তাহলে তোমাদের জীবনে এগুলো পরিবর্তন আসতে পারে বলে তুমি মনে করছো, ঠিক আছে? আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ প্রতিটি পরীক্ষার আগে দিন রাত্রে অথবা যখন হোক প্রশ্ন যখনই পাই তখনই আমরা অবশ্যই রিয়েল যে প্রশ্নটা এবং উত্তরসহ সঠিক উত্তরসহ আমাদের এই চ্যানেলটাতেই ভিডিও দিয়ে থাকি। তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।